মাটনের জন্য যে আলুগুলো আমরা কেটে নিয়েছি সেগুলো ফার্স্টে ভেজে নেব হলুদ দিয়ে। তো আমার মায়ের অনেকগুলো মাটন রেসিপি, তো তোমাদের সাথে একটা শেয়ার করছি। পরে যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দেবো। তো চলো, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিলাম। তো তুলে নিয়ে ফার্স্টে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর সাদা জিরে। তো ওটাকে একটু লাল লাল হতে দেব, তারপর দিয়ে দেব গরম মশলা। তো সব কিছু একেবারে ভালো করে দিয়ে তারপরে নেড়ে নেব হালকা করে। তো এবার লাল লাল হয়ে গেছে, তো এবারে আমরা দিয়ে দেব চিনি। চিনিটা দিচ্ছি কারণ একটু কালার হওয়ার জন্য। তারপরে এবারে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা। টমেটোটা এখন দেব না, পরে। পেঁয়াজটা আগে একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা, যেটা পেস্ট করে রেখেছিলাম। তারপর ওটা ভালো করে একটুখানি কষিয়ে নেব, নাহলে কাঁচা গন্ধ বেরাবে। তো কষিয়ে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে করে সব মশলাগুলো দিয়ে দেব। তো ফার্স্টে হলুদ দিলাম, তারপরে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো, তারপরে দেব স্বাদ মতো নুন। তো সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আগে থেকে আমরা যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব। তো টমেটোটা দিয়ে ভালো করে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে, তো আমি আগে থেকে মাটনটা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাটনটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না মাংসগুলো একদম পুরো তো সফট হয় না, হালকা সফট হবে আর তেল ছেড়ে দেবে সাইড থেকে। তো দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। তো আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। তো এবার কষিয়ে টষিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। তোমরা প্রেশার কুকারেও নাও দিতে পারো, কড়াতেও এমনি ফোটাতে পারো, কিন্তু তাড়াহুড়ো করার জন্য তো প্রেশারে দিয়ে নিলাম। দিয়ে গরম জল পরিমাণ মতো দিয়ে নিলাম, যতটুকু আমাদের ঝোল লাগবে। তো দিয়ে নিয়ে এবার 8-10টা সিটি ফেলে নিলেই আমাদের রেডি মাটন। তো এবার লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এই যে আমাদের মাটন রেডি। তো কেমন লাগলো রেসিপিটা দেখে জানিও কমেন্টে। তো ভালো লাগলে ফলো করো।